হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে জুম্মা মুবারক এবং অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি জান্নাত আপনাদের সামনে এসেছি নতুন কিছু অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আমি পর্যায়ক্রমে আমার জীবনের বাস্তব অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব। হয়তো এতে অনেকেই উপকৃত হবে। তার আগে আসুন আপনাদের সাথে আরও একজনকে পরিচয় করে দিই। বাবা, তোমার নাম কি? পাঁচটো তুমি কোন স্কুলে পড়ো? তোর ওলার ওঝো মান্দানা তুমি কোন ক্লাসে পড়ো? দশটাপ তোমার বাবার নাম কি? আবচ্চস তোরে তোমার মায়ের নাম কি? আম্মু, তোমার আম্মুর নাম কি? নানান নানান পাউ তোছে ভিউয়ার্স, দেখুন, হ্যাঁ, আমার ছেলে শ্রবণ প্রতিবন্ধী। ওর নাম প্রান্ত। ও বলছিল যে ও ননগোলা হাই স্কুলে 10ম শ্রেণীতে পড়ে। আর তার বাবার নাম আব্দুস সালিক এবং মায়ের নাম জান্নাতুল ফেরদৌসি। হ্যাঁ, সে আমার সন্তান। দেখুন, সে ম্যাথ করতেছিল। আসলে সত্যি বলতে কি, যাদের ঘরে প্রতিবন্ধী সন্তান জন্ম নেয়, জন্মের পরপরই আসলে অনেক বেশি হতাশার মধ্যে দিয়ে আমরা সময়গুলো পার করি। যখন আমার ছেলেও প্রথম বুঝতে পারলাম যে আমার ছেলে কথা বলতে পারবে না, আমার কাছে পুরো পৃথিবীটাই সেই সময় ফাঁকা মনে হয়ে গিয়েছিল। হ্যাঁ, আমি জানি এরকম অভিজ্ঞতা সবারই আছে, যাদের ঘরে প্রতিবন্ধী সন্তান আছে। সবার কাছে মনে হতে থাকে যে পুরো পৃথিবীটা বোঝার মতো। আসলে সত্যি বলতে কি, আল্লাহ মানুষের যখন একটা ইন্দ্রিয় অচল করে দেয়, তখন পাশাপাশি অন্যান্য ইন্দ্রিয়গুলোকে এত বেশি সজাগ করে দেয়। এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। একটা সময় যে হতাশা ছিল, সেই হতাশা এখন নতুন আশায় রূপ নিয়েছে। আর এর পিছনে অনেক দীর্ঘ, অনেক লম্বা যাত্রা, অনেক আমাদের সমাজের অনেক প্রতিবন্ধকতা পার করতে হয়েছে। ধীরে ধীরে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। ভিউয়ার্স, আজকে আমি আসলে অনেক বেশি আবেগপ্রবণ হয়ে গিয়েছি আপনাদের সামনে। আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব এবং সেই সাথে ওকেও দেখতে পারবেন, ওর সব কিছু, ওর কর্মকাণ্ড, ওর চলাফেরা, ওর সব কিছু। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।